এই শান্তিপ্রিয় নগরীতে যে মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে আমাদের অনেকেরই পরিচিত সজ্জন ব্যক্তি, যিনি সিলেট চেম্বারের পরিচালক ছিলেন, সমাজের বিভিন্ন অংশের সাথে তার যোগাযোগ ছিল। তিনি এবং তার স্ত্রী এবং গৃহ পরিচারিকা তিনজন মানুষ নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। এই ঘটনার আমরা নিন্দা জানাই। এই নগরীতে এই ধরনের নির্মম হত্যাকাণ্ড ইতিপূর্বে কখনো হয়নি। আমি ঘটনা শোনার সাথে সাথে ওই বাসায় যাই। ওই দিন যে পুলিশের মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরকে বলে এসেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ক্রিমিনালকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ তার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্রিমিনাল গ্রেপ্তার করেছে। আমরা আজকের জানা যায় এই বলতে চাই এই ঘটনায় ওই ক্রিমিনালের সাথে অন্য কেউ যোগসূত্র আছে কিনা তদন্তকারী কর্মকর্তারা ভালোভাবে খতিয়ে দেখবে। আর এই দেশে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে দ্রুত বিচার আদালতে এই মামলাগুলো হয়ে থাকে এবং বিচার কাজ সম্পন্ন হয়। আমি আহ্বান জানাবো যে দ্রুত বিচার আদালতে যাতে খুব কম সময়ে মামলা নিষ্পত্তি হয়। ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের নেতা, দেশের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা একটি ঘটনায় আপনারা জানেন 7 দিনে বিচার কাজ সম্পন্ন হয়েছে। আমরা মনে করি তদন্তকারী সংস্থা, প্রসিকিউশন, বিচার বিভাগ এই হত্যাকাণ্ডের যাতে যত দ্রুত আমরা বিচার দেখতে পাই এবং প্রত্যেকটা প্রসেসের বিষয়টুকু নগরবাসী যাতে অবহিত হয় সেই বিষয়টুকু আমি বলবো তদন্তকারী সংস্থা এই বিষয়টা অবহিত করবেন। ইনশাআল্লাহ এই নগরে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। এটাই যেন এই অপঘাতে বা এই ধরনের ঘটনার এটা শেষ হয়, এইটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে